আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। বড় মতো আর একটি ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। সকালের নাস্তা রুটি সেঁকে নিলাম। একে একে সবাই খেলাম। মানুষ 7 জন, 3বার রুটি সেঁকছি। সকালে আমার হাজব্যান্ডে দিয়েছি, তারপরে আমি আর আমার মেয়ে খেয়েছি, তারপরে ছেলে খেয়েছে। একসাথে সবাই নাস্তা করলে, একসাথে সবাই ভাত খাওয়া দাওয়া করলে কাজের আয় পাওয়া যায়। একজন একবারে খাইতে গেলে কাজের কোনো আয় পাওয়া যায় না, এক কাজ কয়েকবার করণ লাগে। তো ইলেকট্রিক চুলা, রুটি হইতেও সময় লাগে। তারপর রুটি বানানো শেষ হলো। দুপুরে রান্না বান্নার জন্য উস্তা কেটে নিয়েছি, মুরগি আনছি, মুরগি কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, সাথে আলু দিয়ে ঝোল করব। আপনারা যা কে কী রান্না করেছেন? শবে বরাত, তারপরে জুমা মুবারক। মুরগি রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। মুরগি তো সবাই রান্না করতে পারে, তো তবে একজন রান্না এক রকম হয়। কেউ মাখায়া রান্না করে, গরুর মাংসের মতো সব মশলা দিয়ে দেয়। আমি আজকে রান্না করলাম মশলা কষায়ে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। প্রথমে তেল দিয়ে তেলের ভিতর পেস্ট দিয়ে দিছি। আর আমার গরম মশলা বানানো আছে, এই জন্য আস্তা, এলাচ, দারচিনি, তেজপাতা এগুলি আর দেই না। গরম মশলা দিয়ে রান্না করি, শাহি গরম মশলা। ওটার ভিতরে জয়ফল, জয়ত্রী, যত মশলা আছে, এলাচি, দারচিনি, লং, তারপরে সরিষা, ধনিয়া, জিরা, যত মশলা আছে সব মশলা দিয়া ওই মশলাটা বানানো হয়েছে। তো এটা দিয়ে সব রকমের মাংস রান্না করা যাবে। কালো বোনা, বিরিয়ানি, মুরগির মাংস কষা, গরুর মাংস কষা, খাসির মাংস, যে মাংস বলেন, যে কোনো মাংসের ভিতরে দেওয়া যাবে। এটা মশলা, আলাদা কোনো মশলা তৈরি করতে হবে না। তো মশলাটা আগে কষিয়ে নিলাম। একটু পানি দিয়ে কষিয়ে নিলাম ভালো করে মশলাটা। তারপরে মাংস দিয়ে দিলাম। মাংস একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে আলুও দিয়ে দিয়েছি। কারণ এক চুলা, সিঙ্গেল চুলায় রান্না, নাস্তা বানাও, তারপরে ভাত রাঁধো, মাংস রাঁধো,
ডাল রান্না করো, উস্তা ভাজি করো, এক চুলে সব কিছু একটা একটা করে করতে হয়, অনেক সময় লাগে। তো মাংসটা ভালোভাবে কষায়ে ঢাকনা দিয়ে দিছি, ভালোভাবে নেড়ে চেড়ে মশলা মাখায়া একটু পানি দিয়ে দিছি অল্প করে, মাংস থেকে পানি বের হয় না, কড়াইয়ের ভিতর লেগে যায় মশলা। এই তো রান্না বান্না। তো আপনারা কে কীভাবে রান্না বান্না করেন তার ভিডিও দিবেন এবং আমার ভিডিও দেখবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে একটা লাইক দিয়ে দেখা আরম্ভ করবেন। দেখতে দেখতে কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে দেখা শেষ করবেন। আশা রাখি সবাই চ্যানেলটা যাতে গ্রো করে, তার জন্য আমার পাশাপাশি আপনারাও আমাকে হেল্প করবেন। এই তো মুরগির মাংস রান্না করতেছি। না না, তোমার তো বাসার সামনে আমরা অ্যাক্সেপ্ট রাখি নাই। না রাখি নাই, আমরা সরকারের সামনে অ্যাক্সেপ্ট দেওয়া হয়ে গেছে। তারপরে মাঝে দিয়ে আবার এই যে নামাজ পড়তে গেছে মসজিদও, ওই জায়গায় গিয়ে আবার গরুর মাংস কিনে নিয়ে আসছে। ৫,০০০ টাকার মাংস। সেন্ডির ভিতরে ঢেলে নিলাম, প্যাকেট করে রেখে দিব। এখন তো মুরগি রান্না করছি, আর ঝামেলা তা যায় নাই। মাংসগুলি খুবই সুন্দর, শুকনো তাজা, প্যাকেট করে রেখেছি। প্যাকেট করলে আর কদ্দুর দেখা যায়, অল্প হয়ে যায়। আর আমার মুরগির মাংস রান্না কেমন হলো কমেন্ট করে জানাবেন। ধোয়ার জন্য কিছু দেখা যায় না এখন শীতকালের জন্য। তারপরে ছেলেও মসজিদ থেকে আসছে, মুরগির মাংস রান্না হয়েছে, তো ছেলেরাও নাস্তা দিলাম। ছেলে সকালে নাস্তা খায় না, তো ছেলের নাস্তা দেওয়ার পরে এক উস্তা ভাজি বসাইলাম। আজকে আলু কম দিছি, একটা আলু দিছি। কালারটা অনেক সুন্দর, সবুজ। এরকম সবুজ কালার থাকলে ভালো লাগে, কিন্তু কালার সবুজ থাকে না, ঢাকনা দিলে অন্যরকম হয়ে যায়। এবার ঢাকনা না দিলেও সুন্দর মতো সিদ্ধ হয় না। ইলেকট্রিক চুলার নিচেতে লেগে যায়। লবণ আর হলুদ দিয়ে দিলাম। তারপরে আমার হাজব্যান্ডে মসজিদ থেকে আসছে, উনি আবার খাওয়া দাওয়া করবে। ফাঁকে দিয়ে সালাদ কেটে নিয়েছি, সালাদের আর ছবি নিয়ে নেয়, ভিডিও নিয়ে নেয়।
বাজে চুলায় রেখে এসে ওনাকে বাদ দিলাম। ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। এতে আমার হাজব্যান্ডকে বাদ দিয়েছি সালাদ, মুরগির মাংস, সাথে ডাল আছে, ডাল খাবে। উনি করলা ভাজি এমনিও পছন্দ করে না, এই জন্য আর ভাজি দিয়ে নিই আজকে। আর হয়েও নাই ভাজি চুলার উপরে। এই তো, আপনারা আমার জন্য দোয়া করো, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। আর চ্যানেলটার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা যাতে অগ্রসর হয়। সবাই সাবস্ক্রাইব করে দিবেন। অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন না তারা করে দিবেন, তাদেরকেও ধন্যবাদ। উনি তো খাওয়া দাওয়া করছে, আপনারা দেখতে থাকেন উনি কীভাবে খাওয়া দাওয়া করে। ওনার খাওয়া অনেক সুন্দর, অল্প ভাত খায়। আসসালামু আলাইকুম। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।